দেখেন এখানে আসছি একটা চাল কুমড়া ক্ষেত, আর আমাদের এলাকাতে সেটা জাল্লা বলে। তবে লোকেশন হলো এই জয়পুর, মানে গ্রাম, মসজিদ বাজার সংলগ্ন। মসজিদ বাজার সংলগ্ন। তারপর এখানে দেখেন যে চৌমনি, মাধবপুর, হবিগঞ্জ। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হলো একটা চাল কুমড়া ক্ষেত। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ অনেক চাল কুমড়া এসেছে। আর মোটামুটি দেখেন এটা থেকে কিন্তু মালিকও লাভবান, যেহেতু ক্ষেতরা আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে মোটামুটি অনেকটা ভালো পজিশন থাকার কারণে এখানে অনেক রেট অনুযায়ী অনেকটা দাম। আর এই দামের কারণে কিন্তু মূল্যও বেশি, বিক্রির ক্ষেত্রেও অনেক লাভবান কৃষক। জমিটা পায় 30 শতক, আর 30 শতক জায়গায় অনেক টাকা খরচ হয়। এখানে দেখেন আছে পলিথিন, আছে বিষ, আর তারপর কীটনাশক, খুঁড়ি, নেট, আরও অন্য অন্য। যাই হোক, তারপরে এখানে দেখেন অনেক, এই যে আমরা করা বলি, যে করা আমাদের আঞ্চলিক ভাষা, সেটা দেখেন অনেকগুলো। যদিও গতকাল আমাদের এলাকা বাজার ছিল, বাজার থাকার কারণে এখান থেকে অনেকগুলো বিক্রি হয়ে গেছে। তারপরে বাজারের পরের দিন আমি আসছি এই ভিডিও ধারণ করার জন্য। মোটামুটি ক্ষেতটা দেখে অনেকটা ভালো লাগছে, যেহেতু এই এলাকার মধ্যে এই চাল কুমড়া ক্ষেত্রেই অনেকটা ভালো। আর ভালো থাকার কারণেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এটা কিভাবে করা হয়, কোন সময় করা হয়, এটা একটা মাপকাঠি আছে অবশ্যই। আর এগুলো করতে গেলে যারা প্রকৃত কৃষক তারা কিন্তু অনেকটা বিজ্ঞ এটি করার জন্য। আর আমরা আসলে যারা অনেকেই না বুঝে করি, আর করার কারণে অনেকেই এখানে পত্তন হয়। উত্থান আর পত্তন একটা কথা আছে, যে কৃষির মধ্যে লাভ লস আছে। লসের ফলাটাই বাড়ি থাকে, লাভের ফলাটা কম। তারপরেও এখানে অনেক শ্রমিক কাজ করতে হয়, পুরুষ মহিলা। এভাবে কিন্তু আমরা এই অত্র অঞ্চলটা যেহেতু একটা কৃষিভিত্তিক এলাকা, এখানে শতকরা প্রায় 80% কৃষির সাথে জড়িত। আর কৃষিও কিন্তু মোটামুটি ভালো হয় আমাদের এই উষ্ণ এলাকা, যদিও এখানে কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা অনেকটা ভালো থাকে। তা আমি ঘুরাই ঘুরে আসলে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে সবটা দেখানো আসলে সম্ভব না। তারপরে যতটা পাচ্ছি, যেহেতু রৌদ্রের অপোজিট থেকে ভিডিওটা করছি, আর উপরে উঠো করাটা অসম্ভব হচ্ছে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে মাঠটা অবশ্যই একটু দেখবেন, সেই বলে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।